ছোট্ট গ্রামে বাস করত এক কিশোর, নাম কৃষ্ণ। তার গায়ের রং ছিল কালো, কিন্তু মন ছিল স্বর্ণের মতো উজ্জ্বল। ছোটবেলায় মা মারা গেলে বাবা আবার বিয়ে করেন। নতুন মা উর্মিলা ঘরে আসেন, সঙ্গে আসে তার মেয়ে উষা। উর্মিলা কৃষ্ণকে কখনোই আপন করে নিতে পারেননি, কারণ তার গায়ের রং। উষা মা, রোদে যাবি না, কালো হয়ে যাবি। কৃষ্ণকে দেখিস না, কি যেন আধার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ প্রতিদিন রান্নাঘরের কোণে বসে খেত। নতুন জামা কাপড় সব উষার জন্য। উষা মা, তোমার জন্য নতুন জামা এনেছি, এই নাও। কৃষ্ণ তোর জন্য নতুন জামা আনেনি, তোর যা চেহারা, এতে আবার নতুন জামা পরা লাগবে না। উষা ছোট ছিল, কিন্তু মায়ের ব্যবহার দেখে অল্প অল্প বুঝতে শুরু করেছিল। কৃষ্ণর মন খারাপ করলেও মুখে কিছু বলতো না। সে চুপচাপ স্কুলে যেত, পড়াশোনা করত, উঠানে গাছপালা দেখাশোনা করত। একদিন উর্মিলা বললেন, কৃষ্ণ, বাজারে যা, উষার জন্য ফল নিয়ে আয়, নিজের জন্য কিচ্ছু আনবি না। এতদিন তো পড়ে পড়ে শুধু খেয়েছিস, এখন একটু কাজ কর। কৃষ্ণ মাথা নেড়ে হেঁটে চলে গেল। ফল কিনে আনলো, একটাও নিজে নিল না। উষার জন্মদিন আসলো, গ্রাম জুড়ে অতিথি। উর্মিলা এক বিশাল আয়োজন করলেন, কিন্তু কৃষ্ণকে আলাদা করে বসতে বলা হলো। পরদিন দুপুরবেলায় একটা দুর্ঘটনা হলো। উষা দুপুর বেলা উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে ঝপ করে শব্দ হলো। উর্মিলা দৌড়ে গেল। উষা, আমার উষা মা পুকুরে পড়ে গেছে, কেউ বাঁচাও, বাঁচাও, উষাকে বাঁচাও। সবাই ছোটাছুটি করে পুকুর পাড়ে আসলো। কেউ জলে নামার সাহস করল না, কিন্তু কৃষ্ণ এসে বলল, মা, আমি আছি তো, আমি থাকতে উষার কিছু হতে পারে না। তুই চুপ কর, তোর দ্বারা কিচ্ছু হবে না। তার মায়ের কথায় কিছু মনে না করে সে জলে ঝাঁপ দিল। উষা হাতটা বাড়া, হাত দে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে শক্ত করে হাতটা ধরে থাকি। উষাকে জল থেকে তুলে নিয়ে আসলো এবং উর্মিলা তার ভুল বুঝতে পারল। কৃষ্ণ, আমি তোর উপর কত অত্যাচার করেছি, তাও তুই তোর কথা চিন্তা না করে উষাকে বাঁচিয়েছি। ধন্যবাদ রে, তোর উপর আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুমি আমাকে যতই অবহেলা করো না কেন, আমি তোমাদেরকে অনেক ভালোবেসেছি। রং নয়, মানুষের ব্যবহারই পৃথিবীর সব থেকে আসল জিনিস, যেটা তোর মধ্যে অনেক আছে। আমাকে ক্ষমা করে দিস রে। এরপরে উর্মিলার পরিবার সুখে শান্তিতে বাস করতে থাকে। Subscribe now, click the bell icon.